ডুরান্ড কাপ শেষ হওয়ার পরে সত্যজিৎ চ্যাটার্জি একটি কথা বলেছিলেন, আমরা তখন অতটা গুরুত্ব দিইনি। তিনি বলেছিলেন যে এইবারের যে মোহনবাগান যে দলটি আছে একটু টাইম দিন, এই দলটি আসন্ন আইএসএল এ অন্যরকম খেলবে। তখন ডুরান্ড কাপ যখন মোহনবাগান ফাইনালে হেরে গেল, এগিয়ে থেকেও যখন মোহনবাগান হেরে গেল, তখন আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে মোহনবাগান কিন্তু আইএসএল এ কিরকম ভাবে খেলবে। এত কোটি টাকার টিম করেছে, এত নামি দামি খেলোয়াড়, এত ওয়ার্ল্ড কাপার আছে দলটার মধ্যে, এরকম খেললে মোহনবাগান কি করে আইএসএল এর বাকি দলগুলোর সঙ্গে কম্পিট করবে। কিন্তু যত দিন গেল আমরা দেখতে পেলাম সত্যজিৎ চ্যাটার্জির সেই কথাটি কিন্তু একদম লেগে গেল। দুটি ম্যাচ বাকি থাক থেকেই মোহনবাগান লিগ সিল জিতে গেল। আর যে সমস্ত রেকর্ড মোহনবাগান গড়ল, মোটামুটি যতদিন আইএসএল চলবে এই রেকর্ড ভাঙা কিন্তু বাকি দলগুলোর ক্ষেত্রে একটা অপ্রতিরোধ্য ব্যাপার। প্রথম ম্যাচ যখন আইএসএল মোহনবাগান খেললো, সেরকম ভালোভাবে কিন্তু মোহনবাগান শুরু করতে পারিনি। কিন্তু যত দিন গেল মোহনবাগান দেখিয়ে দিল যে আমরা ভুল। মোহনবাগান নিজের খেলাটা যখন খেলতে শুরু করলো, তখন বাকি দলগুলোকে অনেকটা পিছনে ফেলে যেন কাউকে তোয়াক্কা না করে এক পেসে লিগ সিলটা চ্যাম্পিয়ন হয়ে গেল। আপনি ডিফেন্স থেকে শুরু করে অফেন্সের কথায় আসুন। যখন জেমি ম্যাকলারেন প্রথম মোহনবাগানে এসেছিল, তার মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু এখন জেমি ম্যাকলারেনকে দেখলে মনে হবে যে সত্যি তিনি একজন অজি বিশ্বকাপার। কেন এত বড় মাপের ফুটবলার তিনি প্রমাণ করে দিলেন। মোহনবাগানের প্রতিটা খেলোয়াড়, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, এমনকি সাবস্টিটিউশনে যারা খেলছে তাদের কথাও যদি আমি আজকের এই ভিডিওতে না বলি তাহলে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম আসি বিশাল কাইতের কথায়। বিশাল কাইত রীতিমতো অপ্রতিরোধ্য খেলেছে। মানে তেকাটির নিচে বিশাল কাইত যদি দাঁড়ায়, বাকি দলগুলোর যত বড় মাপের ফুটবলার থাকুক না কেন, হাঁটু কাপ বিশাল কাইতকে গোল দিতে। তিনি নিজের জাত থেকে এমনভাবেই এখন নিয়ে গেছে যে ইন্ডিয়া টিমে তার ডাক পাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিশাল কাইত কিন্তু কটা ক্লিন সিট আছে আপনারাই দেখে নিন বিশাল কাইতে, আমি নিচে দিয়ে দিচ্ছি। এবার যদি আমি স্টপারের কথা আসি, যে দুটো স্টপার মোহনবাগান সাইন করিয়েছে, টম অ্যালরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, যত দিন গেছে তত তারা দেখিয়ে দিয়েছে যে ডিফেন্স নয়, অফেন্সেও কিন্তু তারা সমানভাবে দক্ষ। সুভাষিস বসু থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে আশিস রায়, কার কথা আমি বলবো ডিফেন্সে, যে যখন খেলেছে নিজেকে মেলে ধরেছে, এমনকি আশিক কুরুনিয়ান অব্দি। আমি যদি দীপেন্দুর কথায় আসি, দীপেন্দু অব্দি এ মরসুমে কিন্তু গোল করেছে, ডিফেন্স সামলেছে, অফেন্স সামলেছে, তিনি কিন্তু তার পজিশন চেঞ্জ করে খেলেছে। মানে এত ইয়ং বয়সে একটা বাঙালি ফুটবলার অনেকদিন পর কিন্তু আমরা দেখতে পেলাম যে এরকম দাপটের সাথে খেলছে। তার অনেক ফিউচার, ব্রাইট ফিউচার এখনো পড়ে রয়েছে। কিন্তু এখনই বলবো না যে তিনি অনেক দূর যাবে, কিন্তু তিনি যে খেলাটি আমাদের দেখিয়েছে, এক কথায় তাকে একবার সেলুট জানাতেই হয়। আর এবার যদি আশিস রায়ের কথায় আসি, আশিস রায় কিন্তু রাইট ব্যাক হিসাবে যথেষ্ট প্রতিভাবান একজন ফুটবলার, যথেষ্ট দক্ষ ফুটবলার। তিনি কিন্তু যে কটি ম্যাচ খেলেছেন তিনি কিন্তু চিনিয়েছেন, নিজের জাতটি চিনিয়েছেন যে তিনি এখনো কিন্তু ফুরিয়ে যাননি। গত মরসুমে কিন্তু আশিস রায় অতটা ভালো খেলতে পারেনি, কিন্তু এই মরসুমে কিন্তু আশিস রায় দেখিয়ে দিয়েছে তিনি কেন মোহনবাগানের ফার্স্ট চয়েস রাইট ব্যাক। এছাড়া যদি দীপেন্দুর কথায় আসি, দীপেন্দুর কথা বলে দিলাম। সুভাষিস বসু, আমাদের ক্যাপ্টেন সুভাষিস বসুর কথা যদি আসি, তিনি কিন্তু আইএসএল এর হিস্ট্রিতে ফার্স্ট ফুটবলার অ্যাজ এ ডিফেন্সিভ যে সব থেকে বেশি গোল করেছে। মাঝমাঠের কথা আসি, সবার প্রথমে আমার যে প্লেয়ারটির কথা মাথায় আসবে তিনি হচ্ছে আপুইয়া। মনে হচ্ছে প্রতিটি ম্যাচে কিন্তু তিনি খেলেছে, আর তিনি কিন্তু এ মরসুমের একজন ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং বলা যেতে পারে। আপুইয়া যে কটি ম্যাচ খেলেছে, প্রায় প্রতি কটি মিনিটে আপুইয়া খেলেছে। তিনি একজন কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগান দলে যোগ দিয়েছে। আমরা সবাই ভেবেছিলাম মোহনবাগান দলের জার্সি পরা কিন্তু চারটিখানি ব্যাপার না। হ্যাঁ, তিনি একজন খুব ভালো ফুটবলার, ইন্ডিয়া টিমেও তিনি দাপটের সাথে খেলেন, কিন্তু মোহনবাগানে খেলা আর অন্য টিমে খেলার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু তিনি আমাদের কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছেন। আপুইয়া কিন্তু মোহনবাগানের এ মরসুমের মাঝমাঠের অন্যতম স্তম্ভ বলা যেতে পারে। আপুইয়া যেরকম ডিফেন্স সামলেছেন, তেমনি অফেন্সিভেও তিনি সাহায্য করেছেন জিমি ম্যাকলারেনদের। এরপর যদি আমি আসি আরেকজন প্লেয়ার, তিনি হচ্ছে খুব ভাইটাল ফুটবলার দীপক টাংরির কথা। দীপক টাংরিকে কিন্তু মলিনা কিন্তু যখনই ব্যবহার করেছেন তখনই কিন্তু তিনি কিন্তু নিজের জাতটি চিনিয়েছেন। তিনি কিন্তু ডিফেন্সে কিন্তু একজন বলে না ব্লকার হিসাবে কাজ করে, তিনি কিন্তু ওই নাম্বার 6 হিসাবে কিন্তু কাজ করেছেন, অনেকটা বুস্কেটসের মতো। দীপক টাংরি কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে। আর যদি আসি অনিরুদ্ধ থাপার কথা, অনিরুদ্ধ থাপাও এবছর ভালো খেলেছে। তিনি কিন্তু বেশি চান্স পাননি, কিন্তু যে কটি ম্যাচে তিনি খেলেছেন তার চোট সমস্যাও ছিল, কিন্তু যে কটি ম্যাচে তিনি খেলেছেন তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। অর্থাৎ বলা যেতেই পারে ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ মোহনবাগানের কিন্তু একদম ইম্প্যাক্টফুল ছিল বলে মোহনবাগান আজকে এখানে আসতে পেরেছে।
যে আসি অফেন্সের কথায়, অফেন্সের যে দুজন ফুটবলার কথা আমি সবার আগে বলবো তিনি হচ্ছে মনবীর সিং এবং লিস্টন কোলাসো। গোটা সিজন জুড়ে কিন্তু তারা কিন্তু একদম একদম 1 মিনিট থেকে শুরু করে একদম 90 মিনিটস অব্দি, ওভারল্যাপ থেকে শুরু করে ক্রস তোলা থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তারা কিন্তু দেখিয়েছে যে তারা এখনো ফুরিয়ে যাননি। তাদের যে স্কিল, তাদের যে পেস, তারা কিন্তু বারবার কিন্তু বিপক্ষ ডিফেন্সকে কিন্তু ভাঙন ধরানোর চেষ্টা করেছে। বিশেষ করে আমি যদি লিস্টন কোলাসোর কথায় আসি, লিস্টন কোলাসো এমন গোল করেছে, মানে কি বলবো, এক কথায় অনবদ্য গোল। আপনি যদি ওই গোলটি দেখেন যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ডান পায়ে শট মেরে যে গোলটি করলো, আপনি যদি ব্যাঙ্গালোর ম্যাচের কথায় বলেন, ওই গোলটি কিন্তু লিস্টন কোলাসো যদি না করতো মোহনবাগান কিন্তু ম্যাচটি জিততো না। অর্থাৎ মোহনবাগানে কিন্তু গোটা টিম এই মরশুমে খেলেছে। আগের মরশুমে মোহনবাগান কিন্তু সব থেকে বেশি পয়েন্ট করেছিল, কিন্তু এই মরশুমে মোহনবাগান একটা বলে না যে ম্যানচেস্টার সিটি যেমন বার্কলেস প্রিমিয়ার লিগে যেরকম খেলছে, এই মরশুমে কিন্তু মোহনবাগানকে পুরো সিটির মতোই লেগেছে। মানে কাউকে তোয়াক্কা না করে যেই আসছে তাকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে। লাস্ট 6টি ম্যাচে মোহনবাগান কিন্তু এখনো অবধি কোনো গোল খাননি। সুতরাং বলা যেতেই পারে এই টিমটা কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর এই টিমটা। আর আমি আছি একদম আপফ্রন্টের কথা, অর্থাৎ জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাসভ আর গ্রেগ স্টুয়ার্ট। সবার প্রথমে আমি আছি গ্রেগ স্টুয়ার্টের কথায়। গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে একজন শিল্পী ফুটবলার, মানে তার এক একটি পাস কিন্তু সোনায় বাঁধানো পাস। যেই স্ট্রাইকারে থাকুক না কেন তিনি এমন বল বাড়াবে, তার কাজ হবে শুধুমাত্র গোলে বলটি ঠেলে দেওয়া। এই মুহূর্তে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। যে পেত্রাস কিন্তু আবারও দেখিয়ে দিল যে তিনি এখনো ফুরিয়ে যাননি। পেত্রাসের গোলে কিন্তু মোহনবাগান কিন্তু এই মরশুমের জন্য শিল্ড জিতলো, আর টানা 2বার কিন্তু মোহনবাগান শিল্ড জিতলো, আর আধিপত্য বজায় রেখে মোহনবাগান শিল্ড জিতলো। মোহনবাগান কিন্তু গত মরশুমে কিন্তু শিল্ড জিতেছিল, কিন্তু কাপটি পায়নি। তো এই মরশুমে আমরা আশা করছি মোহনবাগান শিল্ডও জিতবে এবং কাপও, কারণ এই মোহনবাগান টিম যদি শিল্ড জিতে কাপটি না যেতে, তাহলে একটা অধুরা একটা রয়ে যাবে, যে শেষ কাপে কিন্তু চুমুক দেওয়া হবে না। মোহনবাগান এই মরশুমে যেরকম খেলছে, আমরা সবাই আশাবাদী মোহনবাগান বাকি 2টো ম্যাচও জিতবে এবং তার সাথে আইএসএল কাপও জিতবে। তুমি মোহনবাগান যে ফুটবলটি আমাদের উপহার দিয়েছে, আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ এরকম খেলা মোহনবাগান উপহার দেওয়ার জন্য। মানে অনেক দিন পর মোহনবাগানকে কিন্তু এরকম ভাবে আমরা খেলতে দেখছি। এবার আমরা আশা করব যে এএফসিতে, মানে এশিয়াতে, যাতে মোহনবাগান এই সাফল্যটা ধরে রাখতে পারে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে মোহনবাগান এমন কিছু সাফল্য অর্জন করতে পারে যাতে আমাদের ভারতের নামও অনেক বেশি উজ্জ্বল হয়। কারণ মোহনবাগান মানেই কিন্তু একটা অধ্যায়, মোহনবাগান মানেই কিন্তু একটা লড়াই, আর সেই লড়াইটা এশিয়ার যদি বড় বড় টিমদের সাথে মোহনবাগান তুলে ধরতে পারে, আমরা ভারতবাসী হিসেবে, আমরা মোহনবাগান হিসেবে নিজেকে গর্ববোধ করব। আর চাই মোহনবাগান আগামী দিনে এএফসিতে অনেক ভালো ফল অর্জন করুক। এই কথা নিয়ে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর লাস্ট ম্যাচ যেটা মোহনবাগানের হোম ম্যাচ হতে চলেছে, লাস্ট ম্যাচ, সেই ম্যাচে আমি বলবো আপনারা সবাই আসুন, মোহনবাগানকে সাপোর্ট করুন। একটি সিটও যাতে না ফাঁকা থাকে, প্রত্যেকে এসে মোহনবাগানকে এমনভাবে সাপোর্ট করুন যাতে মোহনবাগান আগামী দিনগুলোতে আরো ভালো খেলতে উদ্বুদ্ধ হয়। আর আগামী ম্যাচেই কিন্তু সম্ভবত মোহনবাগানের শিল্ডটা দেওয়া হবে। সুতরাং আমরা সবাই খুশি, আর আশা করছি আপনারাও সবাই খুশি এই মোহনবাগানের খেলার দেখার জন্য। আমরা আরো বেশি মোহনবাগানকে চাইবো যে মোহনবাগান আরো এগিয়ে যাক, আরো বেশি সাফল্য অর্জন করুক। আর এই কথা বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ভালো থাকবেন, জয় মোহনবাগান।